হ্যালো বন্ধুরা, এখন আমি চিকেন রান্না করব। এই দেখো, কড়াতে তেল দিয়েছি আর সোমবারে দিয়েছি জিরে আর তেজপাতা। তেজপাতাটা আমি লাল লাল করে একটুখানি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি জিরে তেজপাতাটাকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা ধরেছি, ফোন ধরেছি, আর এক হাতে আমি রান্না করছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আগে, এই যে। তারপরে এই যে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমার মশলা পেস্ট করা আছে। এখানে এই যে, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে সব পেস্ট করা আছে। এই মশলাটাকে আমি এখন দিয়ে দেব। মশলা কষানো হচ্ছে বন্ধুরা, এই যে। এবার এর মধ্যে আমি দেব নুন, দেব তারপর দেবো লঙ্কা। বন্ধুরা, আমাদের শুকনো লঙ্কা খাই না, এখন কি কেউ কাঁচা লঙ্কাগুলো নেই, ওর জন্য আমার দিতে হলো। এবার দেবো হলুদ, হলুদটা দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল না থাকবে ততক্ষণ এর মধ্যে মাংস দেওয়া যাবে না। এবারে গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। দেখো আমি সুন্দর মশলা কষে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে চিকেন, এখানে বন্ধুরা দেখো চিকেনও আছে, আর এখানে মেটে আছে, আর এই যে এখানে গিলা আছে। এই যে এগুলো দিয়ে আমি এগুলো এখন আমি দেবো। এগুলো দিয়ে আমি এখন কষাবো সুন্দরভাবে, কষিয়ে নেবো। অনেকক্ষণ ধরে বন্ধুরা এটা কষাতে হবে, যতক্ষণ না এখান থেকে কাঁচা মশলা গন্ধটা যতক্ষণ গন্ধ যতক্ষণ না যায় তখন কষাতে হবে। মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর মাংস কষানো হয়ে গেছে আমার। দেখো সুন্দর মাংস কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে আরও কষাবো। আলু দিয়েছি, আলু দিয়ে আমি এখন আরও 10 মিনিট কষাবো। আমার এই সুন্দর মাংস কষানো হয়ে গেছে, আর মাংস দেখো তেল কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই যে তারপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প গরম জল দিয়ে দিলাম।
আমার আলু মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবারে দেখো মাংস আমার হয়ে গেছে, আর দেখো আলুও কত সুন্দর গলে গেছে আলু। এখন আমি গরম মশলা দিয়ে একটু ঢেকে গ্যাস দিয়ে ঢেকে রাখবো। গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে আমি ঢেকে রেখে রাখবো। মাংসটা পুরো আমার রান্না হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, আর মাংসটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আমার মতনভাবে মাংস আমি রান্না করি, আর সামান্য একটু ঘি দিয়েছিলাম। এখন আমি ঢেকে দেবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার রান্না কমপ্লিট।